الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الله عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيمون الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وقال الله تعالى في آية الأخرى إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم إلى آخر الآية شبه أمر درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ শুকর ও সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে এবং কাছে থেকে কিছু মুওয়াহহিদ ভাইদেরকে একত্রিত হয়ে দিনী কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর শেখানো বাক্য দ্বারা তারই প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবিকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুস সাকলাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি রহমত বারাকা বর্ষিত হোক প্রত্যেকটি মুসলিম উম্মার উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তৌফিক প্রার্থনা করছি, বিশেষ করে আজকের এই সকালবেলা যেই দিনে একটি বৈঠকে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে, আমার প্রতি ইমানের স্বাদ কিভাবে পাওয়া যায় এই বিষয়ের উপরে। এরপরে দ্বিতীয় ভাই আব্দুল আল মামুন ভাই, তাকে যে বিষয়টি দেওয়া হয়েছে দিনের উপর অটল থাকার উপায়, প্রায় দুটোটা বিষয় প্রায় সেম কাছাকাছি। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা আছেন, আমরা দুই ভাই মিলে ইনশাল্লাহ বলবো, আপনারা শুনবেন, ভুল ত্রুটি হলে পরবর্তী সংশোধন বলবেন, জানাবেন, ইনশাল্লাহ আমরা সংশোধন হয়ে যাবো। কারণ আমরা মানুষকে ভুলের ঊর্ধ্বে নই, আমরা ভুল করতে করতে এই পর্যন্ত আজকে আদম থেকে শুরু করে এ পর্যন্ত আমরা, তিনিও ভুল করেছেন, আমরা ভুলের মধ্যে আছি। তবে ভুলের মধ্যে আমাদেরকে সংশোধন করার চেষ্টা করতে করতে যদি আমরা আল্লাহ যেতে পারি তবে এই সার্থক সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন ভুল করি এবং তিনি যেন আমাদেরকে ভুলটা বুঝে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। তো সম্মানিত উপস্থিতি, আমি গত জুমার দিনে এখানে আলোচনা করেছিলাম, ওই ভাই আলোচনা করেছিলেন, আরেক ভাই শহীদুল ভাই আসে নাই। তো আজকে বিশেষ করে ওই আলোচনায় যে একটি আয়াত তিলাওয়াত করেছিলাম সে আয়াতটি আজকে উপস্থাপন করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, সূরা বাকারা এর 207 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টির জন্য আল্লাহর রাহে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ, কত বড় একটা কথা, মারাত্মক একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে যে ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আবার বলছি যে তিনি বলছেন যে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর খুশির জন্যে, আল্লাহর জন্য নিজের জীবনকে ত্যাগ করে দেয়, নিজের জীবনকে বিলিয়ে দেয়। তো নিজের জীবনকে বিলিয়ে দেয়। তো এরকম মন মানসিকতা আমরা যেতে এখানে আসছি, আমাদের প্রত্যেকের যতক্ষণ পর্যন্ত এই মন মানসিকতা তৈরি না হবে, এরকম বিশ্বাস যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে, আমি আর আপনি দিনের উপর 100% ভাবে পরিপূর্ণভাবে কায়েম থাকা সম্ভব না। সর্বপ্রথম যেটা আল্লাহ চান সেটা হলো জীবন। এই বলে আল্লাহ কি জীবন দিতে চাই বলে আল্লাহ নিয়ে নেন? খালিদ বিন ওয়ালিদ দেখেন, তিনি কত আশা করেছেন, কত আকাঙ্ক্ষা পোষণ করেছেন, কত তামান্না তার ছিল যে তিনি যেন যুদ্ধের ময়দানে কাটাকাটির মাধ্যমে, কতলের মাধ্যমে এইভাবে যাতে তিনি শহীদ হতে পারেন, যুদ্ধের ময়দানে যাতে তিনি শহীদ হতে পারেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইছেন কি, তাকে তিনি ঘরে বিছানায় শোয়ে সেখান থেকে তিনি শহীদি মর্যাদা পেয়েছেন, কিন্তু তাকে যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, সেখানে কাটাকাটির মাধ্যমে শহীদ হওয়া। তিনি ঘরে বিছানায় পড়ে মারা গেছেন। তার চাইতে তো আমরা বড় বীরত্ব হয়ে যাই নাই, ওইরকম প্রশিক্ষণ নাই আমাদের। তাহলে দেখেন, তাহলে তারা জীবনকে বিলি করে দিয়েছেন আল্লাহর রাহে। কিন্তু অত বোঝা গেল কি যে আল্লাহর জন্য জীবনটা দিতে চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন হুট করে জীবন নিয়ে নেন না। এর মানে হলো আমি আর আপনি যখনই জীবনটাকে বাজি রাখবো, জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টির জন্য দিয়ে দিব, একবার ছাড় দিয়ে দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমাদের উপর রহম করবেন, তিনি আমাদের উপর খুশি হয়ে যাবেন। শুধু তাই নয়, বিশেষ করে ব্যক্তিগত দিক থেকে আমাদের দিনের উপর অটল থাকা সহজ হয়ে যাবে। আর যেখানে জীবনের প্রশ্ন, প্রয়োজন আমার জীবনটা চলে যাবে, তাহলে ওইখানে যেখানে জীবন চলে যাবে সেখানে কি ছোটোখাটো সুন্নাহ, ছোটোখাটো বিষয় আমাদেরকে আমল করা কঠিন মনে হবে? কঠিন মনে হবে না, যে আমার জীবনটা আমি বিলি করে দিচ্ছি। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে একবারে দেহ থেকে শুরু করে যত নিয়মকানুন আছে, আদর্শ আছে ইসলামের, ইনশাল্লাহ যদি জীবনটাকে আমি আর আপনি বিলি করে দিই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তাহলে সেগুলা মানা কঠিন হবে না। যে আমার পরিবার কি বললো, আমার ওয়াইফ কি বললো, আমার সন্তানাদি কি বলবে, সমাজ কি বলবে, রাষ্ট্র কি বলবে, এই চিন্তা তখন থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সকল লোকদেরকেই বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার পরে 208 নং আয়াত, যে হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর পরেই বলছেন যে এরকম মন মানসিকতার যারা, আল্লাহ রাব্বুল এরকম মজবুত শক্তিশালী ইমানের অধিকারী যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন যে হে মুমিনেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অন্যদেরকে বলেন না, এখানে খাস করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে মুমিনেরা, হে ইমানদাররা, যে তোমরা যারা মুমিন, এরকম যারা ইমানের অধিকারী, তোমরা এরকম জানকে কুরবানি দেওয়ার মাধ্যমে, বিলি করে দেওয়ার মাধ্যমে, যারা তোমরা নিজের জীবনকে উৎসর্গ করতে চাও, আল্লাহর সন্তুষ্টি কামনা করো, তোমরা ইসলাম পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চাচ্ছেন? যে যারা এরকম মনের তারাই পারবে। এছাড়া মনে করেন আমি আর আপনি যত কিছুই বলি, মুখ দিয়ে বললাম কিন্তু অন্তরে নাই, অন্তর দিয়ে পোষণ করি কিন্তু কর্মে নাই, এরকম যদি হয়, ফাসিকিয়াতের মধ্যে থেকে, পাপাচারের মধ্যে থেকে আমার আপনার দ্বারা দিনের কিছু করা সম্ভব না। এই জন্যে সর্বপ্রথম যেটা নিজের জান, তাহলে জান যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করে দেই, তাহলে সেখানে অন্য কিছু তো বাধা হতে পারে না, অন্য কোনো সমস্যা হতে পারে না, সব কিছু নির্দ্বিধায় মেনে নিতে পারবো। এই জন্য ভাই এখন থেকে শপথ নিতে হবে। মানে এমন একটা সময় কি ছিল না, এমন একটা সময় কি মানুষ অতিক্রম করছে না, সেই সময় মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। এখন আমার আপনার নাম আছে, সম্মান আছে, তারপরে বাড়ি আছে, কত কিছু দুনিয়াতে যা যা কিছু থাকার প্রয়োজন, অনেক কিছুই আছে। কিন্তু এক সময় আমিও ছিলাম না, আমার নামও ছিল না, আমার বংশ পরিচয় কিছু ছিল না, কিছুই ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন নাই জিনিস থেকে কিছুই ছিল না। চিন্তা করেন আমাদের কে চিনত? ধরেন এখানে 50 বছর ধরলাম, এর আগে আমাদের কে চিনত? দুনিয়াতে কোনো নামগন্ধ ছিল না। তো এরকমভাবে একদিন আমি আর আপনি হারাই যাব দুনিয়া থেকে। তো শুধু আসলাম, হারাই গেলাম, এটা কি হলো? এটার নাম জীবন না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইছেন? তো সে একটা উদ্দেশ্য নিয়ে আমাকে আপনাকে কাজ করতে হবে। আপাতত সপ্তাহে একটা দিন আর অন্যান্য দিন কাজের পাশাপাশি, চাকরির পাশাপাশি
কাজ চালাতে হবে। যেখানেই যাব সেখানে উপদেশ, সেখানে মানুষদেরকে বুঝাবো, সেখানেই দিনের কাজটা আমরা করব, দিনের বুঝ মানুষদেরকে দিতে থাকবো। এখন বর্তমান সময়ে মানে ব্যাপক হারে প্রসার করতে হবে, প্রসার করতে হবে যে আমাকে আপনাকে, যে ইসলামের এই বিধান, এই নিয়ম আছে, সব কিছু ইসলামে আছে, এটা করলে কি বিচার, এটা করলে কি বিচার, সাধারণ ত্রুটির বিষয়ে কারাগারে যেতে হয় না, মামলা করতে হয় না, তাগুতের কাছে বিচার দিতে নাই, সামান্য বিষয় নিয়ে তাগুতের কাছে বিচার দিতে, সামান্য ভাই ভাই একটু ঝগড়া সম্পদ নেই, এই জন্য তাগুতের কাছে বিচার দিতে হবে না। তারা কি করে? আলুর নামে মানুষদেরকে ধ্বংস করে দেয়, মানুষদেরকে হত্যা করে, গুম করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম কি বলছেন? যে আলিফ লাম র কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম র কিতাবুন, এটা এমন একটা কিতাব, আনসালনাহু, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তার উপরে, ইলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নাজিল করেছি আপনার উপরে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্য। কিন্তু কারাগারে কি লেখা থাকে? দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। দেখেন, রাখিব নিরাপদ, নিরাপদের কথা বলে মানুষদেরকে কিভাবে গণহারে হত্যা করছে, কিভাবে মানুষদেরকে কষ্ট কষ্ট দিচ্ছে। এটা শুধু আজকে নয়, বিগত দিন থেকে যত তাগতি শাসন ব্যবস্থা তারা করে আসছে, এইভাবে করে মানুষদেরকে তারা শাসন করে, শোষণ করে, মানুষদেরকে কষ্ট করায়, মানুষদেরকে কষ্ট দিচ্ছে তারা, যার পরিস্থিতি আমরা শিকার। এই জন্যে সামনে আমাদের কথা একটাই, এ তাগতের কারাগার ভেঙে করে চুরমার। কারাগার লাগবে কেন? আসেন, কারাগার তো হতে পারে না যেখানে পশু পাখি না খেয়ে আটকে রাখা নিষেধ। যেখানে একটা পশুকে যদি না খেয়ে আটকে রেখে যদি রাখা হয়, আর যদি মৃত্যুবরণ করে ওইভাবে, যে লোক আটকে রাখলো তার পরিস্থিতি জাহান্নাম। আর সেখানে আশরাফুল মাখলুকাত, আর এদেরকে আটকায় রাখে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথে, এই নাম দিয়ে তাদের গণহারে তাদেরকে হত্যা করে, না খাই রাখে, কষ্ট দেয়। তাহলে এই লোকদেরকে, যারা এরকম করে, তাদেরকে আমরা ইমানদার বলতে পারি? তারা স্পষ্ট কাফের, বেঈমান, তারা জাহান্নামী। কত মানুষদেরকে হরো তারা মারে। এই জন্য এই কথাগুলো আমাদের প্রচার করতে, বুঝাতে হবে। তারা কখনো ইমানদার হতে পারে না, তাদের প্রতি যদি মহব্বত থাকে মুছে ফেলতে হবে। কোনো কারাগার থাকবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন তার জীবদ্দশায়, শুধু ইসলাম কেনার পর থেকে, তারপর ওহী নাযিল শুরু হলো, তিনি কোনো কারাগার প্রতিষ্ঠা করছেন, কোনো জেলখানা প্রতিষ্ঠা করছেন? করেন নাই। কারাগার প্রতিষ্ঠা করে জেলখানা হলো কাফেরদের আলামত, হলো কাফেররা করবে এগুলা। এই জন্য যারা কারাগারের সাথে জড়িত, যারা কারাগার ভিত্তিক শাসন ব্যবস্থা করতে চা, যে কারাগার তো সব থাকবে, ওইটাও পূর্ণাঙ্গ হতে পারে না। কারাগার থাকবে কেন? মানুষ অপরাধ করছে, ওইখান তার কি বিচার ওইখানে ইমামরা করবে, আলেমরা করবে, মুসলিমরা করবে। আর যার জন্য বিচার করবে সে মেনে নিতে বাধ্য, মানতে হবে। আমাদের কি, যে আমার বিরুদ্ধে একটা কথা গেলো, আর সবচেয়ে বড় কথা যে আমরা মানতে রাজি না। আমরা বলি, কিন্তু অভাব, সবচেয়ে বড় অভাব হলো কি, যে আমরা মানতে চাই না। পিতা মাতার পরিচয় আছে, বংশধর আছে, এরপরে সবচাইতে বড় শুকরিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পরিচয় হলো যে আল্লাহর শুকরিয়া যে তিনি আমাদেরকে মানুষ করেছেন, অন্যান্য প্রাণী করেন নাই, অন্যান্য জীবজন্তু করেন নাই, আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করেছেন। এরপরে তৃতীয় সবচাইতে বড় আরেকটা শুকরিয়া হলো, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তাওহীদের দিকে আসার তৌফিক দান করেছেন। তাওহীদকে বোঝার জন্য এরকম দিনই বৈঠকে যারা দিনের হক কথা বলে, এই সকল আলেমদেরকে চিনার তৌফিক দিয়েছেন। কত মানুষ আছে যারা যার তরিকায় বিভিন্ন পীরের মুরিদ হয়ে বসে আছে, যারা আলাদা আলাদা ছোটখাটো মানহাজ নিয়ে বসে আছে। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনটা প্রশস্ত মন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, যে সারা পৃথিবীতে এক প্রান্তের মুসলিম আরেক মুসলিমের ভাই, সবাই আমরা ভাই ভাই, এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, সূরা বাকারার 28 নং আয়াত। তিনি বলছেন যে কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, তাকফির করো, অথচ তোমরা তো ছিলে মৃত। আমরা ছিলাম এক সময়? ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিভাবে তোমরা কুফরি করো আল্লাহর সাথে, তাকফির করো, অথচ তোমরা তো ছিলে মৃত। তিনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছেন, আবার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে যেতে হবে।
এই কথাটা চিন্তার বিষয়। আমরা ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আবার চলে যেতে হবে। দেখেন আমরা এক জেনারেশন, আমরা বন্ধু বান্ধব আমরা চিনি, আবার পিছনে যারা আছে ছোট ছোট, দেখবেন এরা আমাদেরকে পছন্দ করে না। এরা মনে করে এরা তো বড় হয়ে গেছে, এদের সাথে আমাদের এত সম্পর্ক কিসের। তারা আবার তাদের যে গ্রুপ তাদের সাথে মিল। মানে কি, এই দুনিয়া আমাকে আপনাকে ছেড়ে দিচ্ছে, পরবর্তী যে বংশধর আছে তারাও ছেড়ে দিচ্ছে আমাদেরকে। যে তারা বয়স্ক হয়ে যাইতেছে, তারা তো কিছুদিন পরে মারা যাবে, আমরা তো সব। এর মানে কি বোঝাচ্ছে, যে সৃষ্টি জগৎ দুনিয়া আমাকে আপনাকে ছেড়ে দিচ্ছে, যে চিরস্থায়ী থাকা যাবে না, আমাকে আপনাকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কিছু করতে হবে। সূরা মুলকে বলেছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি আমাদের কি করছেন, আর খলাকাল মাউতা, তিনি আমাদের জন্য আগে মৃত্যু তৈরি করেছেন, এরপরে জীবন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি দেখতে পারেন যে আমলের দিক থেকে আমরা কে উত্তম, আমলের দিক থেকে আমরা কে সর্বোত্তম, কে ভালো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বলেছেন, এরপরে জীবন। তাহলে মৃত্যুটাকে বেশি বেশি স্মরণ করতে হবে, মৃত্যুর কথা আগে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা কি বুঝতে পারি, যে দুনিয়াতে আসলাম চলে গেলাম এটাই উদ্দেশ্য নয়। আমরা ছিলাম না, এখন আছি, আবার আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমাদের কি নিয়ে চলে যেতে হবে, বিষয় হলো এটাই, সেটা হলো ঈমান। ঈমান নিয়ে যেতে হবে। একটা মানুষ মনে করে সব কিছু ঠিক আছে, হাত পা সব কিছু ঠিক আছে, কিন্তু রুহটা নাই, সে মানুষ কি বলবে? মৃত মানুষ বলবে, লাশ। সব কিছু ঠিক আছে, চোখ নাক কান হাত পা, কিন্তু রুহটা নাই, নাড়াচাড়া করে না, মৃত। লাশ বলবে, সেই মানুষ আর কোনো মূল্যায়ন নাই, সেই মানুষটাকে রেখে আসবে কবরে। তার বিপরীতে একটা মানুষের হাত কাটা পা কাটা, অনেক সমস্যা, একটা কান নাই, প্রতিবন্ধী, কিন্তু তার রুহুটা আছে, হাঁটাচলা করতে পারে না, কিন্তু রুহুটা আছে, কিন্তু সেই মানুষকে মৃত বলবে, বলবে না। এরকমই একটা মানুষের সব কিছু ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, তো সালাত করে, যাকাত দেয়, হজ করে, রমজান মাসে সিয়াম রাখে, কিন্তু ইমান ঠিক নাই, ইমানের সাথে শিরিক করে, ইমানটা ঠিক নেই, ইমান কলুষিত করে ফেলেছে, ইমান নাই। তাহলে সুন্দর চেহারা সব কিছু থাকার পর ইমান না থাকার কারণে সালাত যাকাত হজ সিয়াম কোনো লাভ নাই, আমার এক যদি ঠিক না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক জায়গাতে বলেছেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা সৎ আমল করে, যেই নারী এবং পুরুষেরা সৎ আমল করে ইমানের সাথে ওয়া হুয়া মুমিন, ইমানদার অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে পবিত্র জীবন দান করব। আবার আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। কিন্তু কোরআনে স্পষ্টভাবে ডিরেক্টলি এরকম নাই যে শুধু সালাত করলে জান্নাতে চলে যাবে, যাকাত দিলে জান্নাতে চলে যাবে, হজ করলে জান্নাতে চলে যাবে, এরকম নাই। কিন্তু ইমানের কথা আগে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যে ইমানের সাথে কেউ যদি সৎ আমল করে, এই জন্য আগে লাগবে ইমান। কিন্তু আমরা তো ইমানের স্বাদ তো আমরা পাচ্ছি না, ইমানের স্বাদ না হওয়ার কারণ আছে, ইমানের স্বাদ তো আমরা পাচ্ছি না। মেন বিষয় এটা যে ইমানের স্বাদ কিভাবে পাওয়া যাবে। ইমানের স্বাদ তো আমরা বিশেষ করে আল্লাহ আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। যারা মনে করেন পড়ে না, বিভিন্ন কলুষতা শিখতে আছে, বিভিন্ন পাপে জড়িত আছে। আমরা মাঝে মধ্যে অন্যায় করি, গুনাহ করি, তবে দিনের ক্ষেত্রে না, ব্যক্তিগত বা মাঝে মিথ্যা কথা এসে পড়ে, মাঝে চোখের জিনা এসে পড়ে, চলাফেরায়, এটি ইসলাম কায়েম না থাকার কারণে। যাই হোক, বলতেছিলাম ইমানের স্বাদ কিভাবে পাওয়া যায়, এটা আমার বিষয়। তো ইমানের স্বাদ পাওয়ার জন্য বুখারীর 15 নং একটি হাদিস, 16 নং আছে, আর মুসনাদে আহমদের একটি হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কুন্না ফিহি
সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বিরাজ করবে, তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে থাকবে, সে ঈমানের স্বাদ ভোগ করতে পারবে। তিনটা বৈশিষ্ট্য কি? নাম্বার 1, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নাম্বার হলো যে সকল কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসাটা বেশি হবে। যত মিম্মা সিওয়াহুমা, এখানে সাউন বলা হয় নাই, বা কিছুদিন বলা হয় সিওয়াহুমা, মানে যত কিছু আছে সকল কিছুর চাইতে আমার নিজের জান, আমার মাল, আমার পিতামাতা, আমার সন্তানাদি, আমার স্ত্রী, আমার সহায় সম্পত্তি, আমার বসবাস বাড়ি, আমার ব্যবসা বাণিজ্য, সকল কিছুর চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে সবচাইতে বড় ভালোবাসাটা যেটা, সেটা হতে হবে আল্লাহ এবং রাসূলের প্রতি। এটা যদি হয়, যদি অন্তরে লালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ঈমানের স্বাদ পাওয়া যাবে। যখন দেখবেন আপনার ঘরে টিভি চলে, গান বাজনা চলে, যেখানে আপনি অগ্রাধিকার দেবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, যে না অশ্লীল কোনো লাইন চলবে না, লাইন কেটে দিতে হবে, যেটা ভালো প্রয়োজনে মেমোরি দিয়ে ওয়াজ বাজান, তখন দেখবেন ঈমানের স্বাদ কাকে বলে। আপনার ফ্যামিলি দেখবেন আপনার পক্ষে থাকে কিনা, তখন আপনি ঈমানের স্বাদ বুঝবেন। তখন বুঝবেন যখন আপনার বিরুদ্ধে চলে যাবে সবাই, তখন আপনি বুঝবেন। যখন সবাই আপনার বিরুদ্ধে করতেছে, বিরোধিতা করতেছে, ওই মুহূর্তে আপনার আনন্দ লাগবে। কেন? শুধু ঈমানের উপর টিকে থাকার কারণে। এই জন্য সকল কিছুর চাইতে ভালোবাসা, রাষ্ট্রের চাইতে, নেতার চাইতে, সব কিছুর চাইতে, জানমালের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাটা থাকতে হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর গুণের কথা বললেন। 2 নাম্বার বললেন যে আইয়ুহিব্বাল মারআ লিইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে কোনো ব্যক্তির প্রতি ভালোবাসা কেবলমাত্র শুধু সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোনো ব্যক্তিকে ভালোবাসা সেটা আল্লাহর জন্য ছাড়া অন্য কোনো কিছুর জন্য হবে না। কেবলমাত্র কাউকে যদি ভালোবাসেন সেটা আল্লাহর জন্যই হবে। আবার আরেকটা হাদিসে বলা হয়েছে যে ঈমানের স্বাদ ঈমান পূর্ণতা লাভ করে কয়েকটা কার্যের মাধ্যমে। তার মধ্যে একটা হলো যে মান আতা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া হাব্বা লিল্লাহ। আপনি কোনো কিছু দান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, বিরত থাকবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে ঘৃণা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এরকম যদি হয় ফাতাক মালাল ঈমান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এরকম ভাবে থাকবে, চলবে, তাদের ঈমান পূর্ণতা লাভ করবে। এই জন্যে কাউকে যদি আমি আর আপনি ভালোবাসি সেটা আল্লাহর জন্যই হতে হবে। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ুকরাহু আইয়াউদা ফিল কুফরি, কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করবে। কিরকম? যে আইয়াকরাহা কামা আইয়াকরাহা আইয়ুকযাফা ফিন্নার, জাহান্নামে প্রবেশ করা যেরকম অপছন্দ করে, এরকম ঈমান আনার পর কুফরিতে ফিরে যায় এরকম অপছন্দ করবে। আমি আর আপনি বুঝলাম, দিন বুঝলাম, এরপর একটু পরিবারের জন্য বিভিন্ন সমস্যার কারণে বললাম একটু ওইটা করলে কি সমস্যা কি, একটু দিকে যাই এটা করলে সমস্যা কি, একটু কুফরি জীবন ব্যবস্থাতে একটু ঢুকি সমস্যা কি। আসলে কি এটা আমি আর আপনি কুফরিতে যদি প্রবেশ করি, কুফরি একটু দলে একটু কৌশল অবলম্বন করে যদি ঢুকি, আমি আর আপনি নিশ্চিত দিতে পারবো যে আমার আপনার মাধ্যমে দিন কায়েম হবে? এটা তো নিশ্চিত দিতে পারি না। কিন্তু নিশ্চিত দিতে হবে এটা যে আমাকে আপনাকে নিজেকে দিনের উপর অটল থাকতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে। কিন্তু আমি আর আপনি যদি মনে করি এই যে গণতন্ত্র, এটা তো একটু ঢুকি, তারা যে সিস্টেমে যাচ্ছে একটু প্রবেশ করি। আব্রাহাম লিঙ্কনের যেটা তার উদ্দেশ্য ছিল যে সেকুলারিজম, এই গণতন্ত্রের মাধ্যমে সেকুলারিজম প্রতিষ্ঠা করা, এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা তার উদ্দেশ্য ছিল না। এখন আমরা যদি একটু চেষ্টা করি যে সেটার মাধ্যমে আমরা একটু দিন কায়েম হয় কিনা, না হবে না। ইসলাম কায়েম করার জন্য, দিন কায়েম করার জন্য দাওয়াত এবং জিহাদ, এই দুইটা ছাড়া বিকল্প নাই। এই জন্য মুসলিমদের মধ্যে মানে ব্যাপক হারে শরীর তৈরি করতে হবে, নিজেকে শারীরিক ব্যায়াম করতে প্রস্তুতি নিতে হবে। আর যারা উপরস্থ আছে তারা ইনশাল্লাহ সেটা প্রস্তুতি নিচ্ছে, তারা ইনশাল্লাহ তারা এটা করবে। এই জন্য মুসলিম সৈন্য ছাড়া একটা সমাজও পরিচালনা করা সম্ভব না ইসলাম দ্বারা।
মুসলিম সৈনিক লাগবে। সেটা কিরকম? জীবন, জানমালের দ্বারা, জীবনের দ্বারা। এই জন্যে দিন, পরিপূর্ণ দিনকে প্রতিষ্ঠিত করতে হলে দিনের মাধ্যমেই যাইতে হবে। অন্য কারো তরিকায় ইসলাম কায়েম হবে না। সেটা সাময়িক সময়ের জন্য হলেও সেটা টিকে থাকবে না। আর সেখানে থাকবে ওই যে প্রথমে সর্বপ্রথম থাকবে, তার মাধ্যমে গেলে কারাগার থাকবে, জেলখানা থাকবে। কিন্তু এটা তো ইসলামে নাই। আর কারাগার যতদিন আছে, জেলখানা যতদিন আছে, ততদিন মানুষ শান্তিতে থাকবে না। কিছু হলে তাদের মাধ্যমে বিচার মানুষ আশা করবে। সাধারণ দুর্বল ইমানের যারা, তারা আশা করবে ওই মামলা দিয়ে আসি, তাদের কাছে দিয়ে আসি, তাগুতের কাছে, তাদের কাছে মানুষ বিচার নিয়ে চলে যাবে। একটা অংশই তারা হুকুমিয়াত, যেটা শহীদুল ভাই বলেছিলেন যে হুকুমিয়াতের একটা বড় একটা অংশ, আল্লাহর নাম যে হাকিম, আহকামুল হাকিমিন, তিনি বিচারক। এই ক্ষেত্রে মানুষ শিরিক করে আল্লাহর বিচার দেওয়া ফয়সালার মধ্যে বিচার না করে তারা তাদের কাছে চলে যাবে। অথচ স্পষ্ট একটা শিরিক আল্লাহ সেখানে না করছেন। যাই হোক, বলতেছিলাম তো ইমানের স্বাদ পাওয়ার জন্য এই 3টা গুণ থাকতে হবে। সকল কিছুর চাইতে ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি থাকতে হবে। এরপরে কাউকে ভালোবাসবে আল্লাহর জন্যে। এরপরে কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করবে, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেরকম অপছন্দ করি। এরপরে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা কত আমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেল যে কি রদিয়া বিল্লাহি রব্বা অবিল ইসলামি দিন অবি মুহাম্মাদির রাসূলুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে রব মেনে নিল। রদিয়া বিল্লাহি রব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেল। তাহলে এখানে রব কি? রব মানে লালন পালনকারী। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই যে আমাদেরকে শুক্রবিন্দু থেকে এত সূক্ষ্মভাবে তিনি যদি আমাদেরকে বানাতে পারেন, সৃষ্টি করতে পারেন, সকল নাজ নিয়ামত যদি দিতে পারেন, তাহলে সেই আল্লাহকে আমাদেরকে পরিচালনার জন্য নিয়মকানুন দেন নাই, বিধান দেন নাই। সেই বিধানের কথা প্রচার করতে হবে, বলতে হবে সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, সুম্মা খলাকনা নুতফাতা আলাকা ফা খলাকনাল আলাকাতা মুদগা ফা খলাকনাল মুদগাতা ইজামা ফা কাসাউনাল ইজামা লাহমা। সূরা মুমিনুন 23 নং আয়াত, 23 নং সূরার প্রথম দিকেই আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি তাদেরকে শুক্রবিন্দু থেকে, এরপর শুক্রবিন্দু থেকে রক্ত, এরপর রক্তবিন্দু থেকে এরপরে মাংসতে হাড্ডি তৈরি করার পর এরপর মাংস দ্বারা আবৃত করে দিয়ে সুন্দর ও ব্যাপক সুন্দর আকৃতিতে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে আমাদের তৈরি করতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি আমাদের জীবন বিধান দেন নাই? দিয়েছেন। এই জন্য সর্বশেষ কথা ওইটাই যে আমাকে আপনাকে ইমানের পূর্ণাঙ্গ স্বাদ পেতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সবার উপরে সর্বাগ্রে রাখতে হবে। আর ইমানদার আমি আর আসি কিনা, যত পাপের কাজ হোক না কেন, ছোট হোক না কেন, সেটাকে ঘৃণা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের মাপকাঠি, সর্বনিম্ন মাপকাঠির একটা কথা বলেছেন যে ইজা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়াতুক। এক গ্রামের ব্যক্তি এসে বলেছিল যে আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান, ঈমান কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইজা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়াতু ফা আনতা মুমিন। যখন কোনো ভালো কাজ দেখে তোমার আনন্দিত হবে, তোমরা ভালো কাজ দেখে ভালো লাগবে, আর মন্দ কাজ দেখে খারাপ লাগবে, তখন তুমি মনে করবে ফাংতা মুমিন, তুমি মুমিন। এই জন্য আমাদের সর্বরকম ভালো কাজে সাপোর্ট দিতে হবে। ভালো একটা কাজ প্রতিষ্ঠিত হলে, আইন বিধান প্রতিষ্ঠিত, আনন্দ বোধ করতে হবে। আর মন্দ কাজ দেখলে ঘৃণা করতে হবে, অন্তরে দুঃখ পোষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে পরিপূর্ণভাবে ঈমানের উপর টিকে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তিনি যেন আমাদেরকে সকল প্রকার জাহিলিয়াত মতবাদ থেকে বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মতবাদের উপর পরিপূর্ণভাবে টিকে থাকার, সেই মতবাদ বেশি বেশি করে দাওয়াত এবং প্রচার করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন, আল্লাহুম্মা আমিন।